এই ৫০ ভাগ লোক অর্থাৎ আওয়ামী লীগের ৩০ ভাগ আর আওয়ামী লীগের বাইরে ২০ ভাগ, এই ৫০ ভাগ লোক প্রতি মুহূর্তে জানতে চায় শেখ হাসিনা কবে আসবে। প্রতি মুহূর্তে তারা শুনতে চায় আওয়ামী লীগের আমলে কী কী ভালো কাজ হয়েছে, আর বিএনপি শত চেষ্টা করে সেই ভালো কাজগুলো কেন করতে পারবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ৩৫% লোক আওয়ামী লীগ করতো যখন তারা ক্ষমতায় ছিল। এই গত ১৭-১৮ মাসে অনেকে হয়তো ভয়ে চুপ হয়ে গেছেন, অনেকে মনের মধ্যে শরিয়াতে আওয়ামী লীগ, নতে নৌকা, তালিব্যসতে শেখ হাসিনা, বতে বঙ্গবন্ধু, এই জিনিসগুলো পোলাপানের মতো সারাক্ষণ জিকির আজকার করে। আর আওয়ামী লীগ জামানাতে যারা সুবিধাভোগী ছিল তাদের একটা বিরাট অংশ সুর পাল্টে ফেলেছেন, ভোল পাল্টে ফেলেছেন। অনেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা তাবেদার ছিলেন তাদের সঙ্গে মিলেমিশে গিয়েছিলেন। অনেকে আবার এখন যে তারেক রহমান সাহেব বা বিএনপি ক্ষমতায় আসছে তাদের সঙ্গে আসলে ভোল পাল্টে একত্র হয়ে গেছেন। কিন্তু সেই লোকের সংখ্যা কত? ৫ ভাগ, নট মোর দ্যান দ্যাট। তাহলে ৩৫ ভাগ থেকে যদি আপনি ৫ ভাগ বাদ দেন তাহলে থাকে ৩০ ভাগ। অন্যদিকে ধরুন জাতীয় পার্টি, এরপর আওয়ামী লীগ জোটে যে সকল বাম সংগঠন ছিল, তারপর কিছু মানুষ কোনো দল করতেন না কিন্তু শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুকে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে পছন্দ করতেন। এদের সংখ্যা তো আসলে কোনো অবস্থাতেই ২০ ভাগের কম ছিল না। আর এই লোকগুলোর একটি অংশ কিন্তু কমেনি, তারা রয়ে গেছেন। তাহলে কি হলো? এদিকে রইল ২০ ভাগ আর এদিকে রইল ৫০ ভাগ। এই ৫০ ভাগ লোক অর্থাৎ আওয়ামী লীগের ৩০ ভাগ আর আওয়ামী লীগের বাইরে ২০ ভাগ, এই ৫০ ভাগ লোক প্রতি মুহূর্তে জানতে চায় শেখ হাসিনা কবে আসবে। প্রতি মুহূর্তে তারা শুনতে চায় আওয়ামী লীগের আমলে কী কী ভালো কাজ হয়েছে, আর বিএনপি শত চেষ্টা করে সেই ভালো কাজগুলো কেন করতে পারবে না। এই কথাগুলো যদি আপনি বলেন তারা রাত জেগে জেগে এই কথাগুলো শুনবে। এরকম একটা মানসিক অবস্থা তাদের তৈরি হয়ে গেছে। বাকি যে ৫০ ভাগ, এই ৫০ ভাগ এখন অর্ধেক অর্ধেক হয়ে গেছে। বিএনপির দিকে অর্ধেক ২৫ ভাগ, আর জামাত এবং তাদের যারা সহযোগী তাদের মধ্যে চলে গেছে ২৫ ভাগ। আবার বিএনপির পক্ষে যে ২৫ ভাগ আছে এটাও যদি আপনি ভাগ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে যারা ক্ষমতা পেলেন, সুযোগ সুবিধা পেলেন, পদ পদবি পেলেন তাদের একটা অংশ, আর আরেকটি অংশ রয়েছে আফসোস লীগ, যারা পাননি। তো তারা বিভিন্ন নেতিবাচক কথা বলছে, দীর্ঘশ্বাস ফেলছে, সরকারের পদে পদে ভুল ধরার চেষ্টা করছে এবং ঘরের মধ্যে থেকে তারা পরের কথা বলে যাচ্ছেন। ফলে বোঝার চেষ্টা করুন যে আমাদের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গনে কী ধরনের একটা বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে কি হলো? সত্যর দিকে কেউ ধাবিত হচ্ছে না, বাস্তবতার দিকে কারো কোনো নজর নেই। কোথায় গুজব আছে, কোথায় মিথ্যা কথা আছে, কোথায় গল্প আছে, কোথায় কাহিনী আছে, এসব নিয়ে মানুষ ভীষণ রকম ব্যস্ত।